আজকে আমি করে দেখাবো মেক্সিকান চিকেন, যে জন্য নিয়েছি চিকেন ব্রেস্ট, দিয়ে দিচ্ছি বাজিলিকম, দিয়ে দিচ্ছি গার্লিক পাউডার, দিয়ে দিচ্ছি অরিগেনো, দিয়ে দিচ্ছি পাপরিকা, দিয়ে দিচ্ছি কিউমান্স চিলি পাউডার, দিয়ে দিচ্ছি চিলি পাউডার, দিয়ে দিচ্ছি সল্ট, দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, আর দিয়ে দিচ্ছি লেমন জুস। তারপর এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। হয়ে গেল এটা মাখানো। এখন আমি এটা ভেজে নেব। আমার ফ্রাই হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে ফেলব। ওর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি কিউব করে কাটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, এর মধ্যে এখন আমি চাল অ্যাড করছি। দিয়ে দিচ্ছি এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরে, পাপরিকা আর আদা পেস্ট। এখানে চাইলে আপনারা কয়েক রকম বিনস অ্যাড করতে পারেন। আমি এখানে আজকে কিছুই অ্যাড করছি না, প্লেনভাবে বানাচ্ছি। আমি এখানে অ্যাড করছি ক্যানের টমেটো পিউরি, দিয়ে দিচ্ছি ওয়াটার, দিয়ে দিলাম গরম পানি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। নিচ্ছি ঢাকনা। 10 মিনিট পর ভাতটা সুন্দর হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব চিকেনগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কোরিয়ান্ডার, আমার গার্ডেনের ডিপে ছিল। আর 2-3 মিনিট আমি ওয়েট করব ফ্লেভারটা ভিতরে আসার জন্য চিকেনের। হয়ে গেল আমার মেক্সিকান চিকেন রাইস। দিয়ে দিচ্ছি একটু লেমন জুস। হয়ে গেল আমার রেডি মেক্সিকান চিকেন উইথ রাইস, মেক্সিকান ডিশ। আমি আজকে ফুলকপি দিয়ে চপ বানাবো, এই জন্য নিয়ে নিলাম ফুলকপি। ফুলকপিটাকে আগে ছোট ছোট করে কেটে পিস করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমরা পিসগুলো কাটা হয়ে গেল। তারপরে এইগুলোকে আমি একটু ভাপ দিয়ে নিলাম, না হলে ভালো হয় না। তারপর নিয়ে নিলাম দুটো ডিম, ডিম দুটোকে একটু ফেটে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আপনারা যারা ঝাল পছন্দ করেন না তারা স্কিপ যারা কম পছন্দ করেন তারা একটু কম দেবেন। দিয়ে দিলাম চিজ। এই দুটোকে একসাথে ভালো করে মাখিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমার মাখানোটা হয়ে গেল। এরপরে তেলকে গরম দিয়ে একের পর এক চপগুলো দিতে থাকলাম। এইভাবে চপটা বানালে আসলে অনেক মজা হয়, আপনারা ট্রাই করে দেখুন।
ইফতারের মধ্যে এটা একটা অনেক অনেক মজার ডিশ। একবার বানালে বারবার বানাবেন। গরম গরম সস দিয়ে খেতে বেশ মজা লাগে। তারপর আমি বানিয়ে নিলাম জুকুনি চপ। এটাকে আটা আর দেখাতে পারলাম না তাড়াহুড়োর জন্য, অন্য একদিন পুরো ডিটেলসটা দেখিয়ে দেব। সময় আর বেশি বাকি নেই, তাই আমি তাড়াতাড়ি করে করতে থাকলাম। দেখতেই পাচ্ছেন একটার পর একটা দিয়ে ভেজে নিলাম। দেখতে অনেকটা বেগুনের মতো, কিন্তু স্বাদটা বেশ মজা হয়। যারা বেগুন অ্যাভয়েড করতে চান তারা এভাবে চপ বানিয়ে নিতে পারে। সাথে ছিল সমুচা, হালিম, ছোলা, পরোটা আর গরুর গোশ ভুনা, ছিল মেক্সিকান চিকেন রাইস। তাড়াহুড়ো করে আমি সব কিছু রেডি করে ফেললাম। ইফতারির সময় হয়ে আসতেছে, এই জন্য তাড়াহুড়া করতেছিলাম, এই জন্য আর ভালো করে গুছাতে পারলাম না। একটার পর একটা টেবিলে রেখে দিয়েই আমি ছবি উঠিয়ে নিলাম। আসবো আমি অন্য কোনো ভিডিও নিয়ে। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।